রহিম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করা এই গাড়ি বিদ্যুৎ চালিত। ইলেকট্রনিক্স টারবাইন সিস্টেমের এই গাড়ির নাম দেওয়া হয়েছে রফরফ তাহিয়া। মাইক্রোবাস মডেল, কার মডেল, জিপ মডেল এই 3 মডেলে তৈরি করা হয়েছে এই গাড়ি। গাড়ি তৈরির খবর জানাচ্ছেন বগুড়া প্রতিনিধি রৌফ জালাল। পুরো দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে রহিম ইঞ্জিনিয়ারিং এর গাড়িগুলো। প্রকৌশলী আমিরের দাবি, আন্তর্জাতিক মানের ড্যাশবোর্ড, চেসিস, পাটাতন ব্যবহার করা হয়েছে গাড়ি তৈরিতে এবং ডিজিটাল সিস্টেম গাড়িটি তৈরি করা হয়েছে। তো এশিয়া মহাদেশের মধ্যে আমি প্রথম এই গাড়িটি আবিষ্কারক এবং এটা বাংলাদেশে সব অঞ্চলে চালানোর খুব উপযোগী। 4 চাকা বিশিষ্ট গাড়ির মোটর ঘুরবে, ব্যাক লাইট ও ব্রেক লাইট কাজ করবে এই ব্যাটারির মাধ্যমে। গাড়ির গতি হবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার। গাড়ির আসন সংখ্যা চালক সহ 5টি। এই গাড়িতে বগুড়া থেকে ঢাকায় যাতায়াত করতে খরচ পড়বে মাত্র 6 টাকা। 2-2.5 লাখ টাকার ভিতরে এই গাড়িটি বাজারজাত করা যেতে পারে এবং সরকার যদি অনুমতি দেয় তাহলে জনগণের উপকার হবে। তবে হাইওয়েতে চলার বিষয়টি আরও পরীক্ষা দাবি রাখে। সরকার এটাকে রেজিস্ট্রেশন পারমিশন দিতে পারে। প্রকৌশলী আমির হোসেন এর আগে উদ্বোধন করেছেন রানী ভিক্টোরিয়া মডেলের গাড়ি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার মডেল গাড়ি, অটোমেটিক ইট তৈরির মেশিন, শিশু পার্কের মিনি ট্রেন, কাপ প্লে, প্যাডেল, বোট সহ বিভিন্ন খেলনা সামগ্রী। বিদ্যুৎ চালিত গাড়ি রফরফ তাহিয়া একদিকে যেমন জ্বালানি তেল সাশ্রয় করবে, অন্যদিকে কমিয়ে দিবে দেশবাসীর পরিবহন খরচ। তবে এই জন্য প্রয়োজন সরকারের সব ধরনের পৃষ্ঠপোষকতা এবং আন্তরিকতা। বিরতির পর আবারও স্বাগত দেশজুড়ে অনুষ্ঠানে। নিজের চেষ্টা আর বুদ্ধিতে আজ আমির হোসেন একজন সফল প্রকৌশলী। জমি নিড়ানি যন্ত্র থেকে শুরু করে রানী এলিজাবেথ ও ভিক্টোরিয়ার গাড়ি তৈরি করেছেন তিনি। 1940 সালে আব্দুল জব্বার ওরফে ধলু মেকারের হাতে ছোট পরিসরে যাত্রা শুরু করেছিল রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। বাবা ধলু মেকারের হাত ধরে 1980 সালে যন্ত্রের দুনিয়ায় পা রাখেন আমির হোসেন। সে বছরই ডিশ অ্যান্টেনা তৈরি করে আমির হোসেন নিজের মেধার প্রকাশ ঘটান। এখন তার নেতৃত্বে নতুন নতুন কৃষি সহায়ক যন্ত্র উদ্ভাবন করে চলেছে প্রতিষ্ঠানটি। পড়াশোনার ফাঁকে 2 ঘন্টা করে বাধ্যতামূলক ছিল এই কাজগুলো শেখা। এই বছরে একটা নতুন উদ্ভাবন করেছি, জৈব সার মিশ্র সার। এই সারটির মেশিন আপনার ধরেন বিদেশি যে মেশিনটা নেবেন 2 থেকে 2.5 কোটি টাকা দাম, এটা শুধু জৈব সারের প্রোডাকশন। আর আমার এই মেশিনের ধরেন আপনার 2টা কোয়ালিটি আপনার মোটামুটিভাবে ভালো পজিশন এবং প্রোডাকশন ভালো, মেশিনের কোয়ালিটি ভালো। ওদের যা সিস্টেম আমারও সেই সিস্টেমে, শুধু ওদের 1 আর আমার 2 in 1। দেশে যে বিদ্যুৎ সংকট, এটার থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আমি এবং আমার বড় ভাই 2 জন মিলে আর কি বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা সিস্টেমে আমরা গেছি অলরেডি এবং প্রজেক্ট চলছে। আমির হোসেন 1982 সালে বগুড়া পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপ্লোমা ও 2003 সালে বুয়েট থেকে রিভার্স ইঞ্জিনিয়ারিং পাশ করেন। কৃষিক্ষেত্রে স্বল্প খরচে জৈব ও মিশ্র সার তৈরির মেশিন প্রস্তুত করে সবাইকে তাক লাগিয়ে দেন। বগুড়ার উত্তর কাটনারপাড়ায় আমির হোসেনের ওয়ার্কশপ। এখানে তিনি অল্প ব্যয়ে চিকন সেমাই, পোলট্রি ফিড, ফিশ ফিড, ইট ভাটা যন্ত্র, গোখাদ্য মিক্সচার, ভুট্টা ও ধান মাড়াই যন্ত্র, গুটি ইউরিয়া ছড়ানোর যন্ত্র, জমিতে বীজ বপনের ড্রাম সিডার ইত্যাদি মেশিন তৈরি করেন। দেশ বিদেশে আমির হোসেনের উদ্ভাবিত যন্ত্রগুলো রয়েছে ব্যাপক চাহিদা। বর্তমান ইউরিয়া সারের থেকে গুটি আকারে সার তৈরি করে জমিতে ব্যবহার করা হচ্ছে। তো এই মেশিনটা তো আসলে কোন জায়গায় পাওয়া যাবে এটা আমি হঠাৎ করে চিন্তা করলাম যে উনি বিভিন্ন ধরনের মেশিনপত্র তৈরি করে, ওনার কাছে একটু আলোচনা করে দেখি পাওয়া যায় না। আসলে দেখলাম যে না, উনি আর থেকে 3-4 বছর আগেই মেশিনটা উদ্বোধন করছে এবং বাজারজাত করছে। শিশুদের বিনোদনের জন্য আমির হোসেন তৈরি করেন মিনি ট্রেন, এরোপ্লেন, মোটরকার সহ রানী ভিক্টোরিয়ার সময়কালের গাড়ি। পরিসর ও জমির সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। আমেরিকা, বেলজিয়াম, জার্মানি ও চীনের বিশেষজ্ঞ দল তার এই কারখানা পরিদর্শন করেন। কোনো সরকারি অনুদান বা সহযোগিতার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তাদের বলেছি এবং দরখাস্ত দিয়েছি
তো আমাকে বলে আপনি দরখাস্ত দেন, তো বিসিকে আপনার প্লট নাই আমাকে বলেছে, অথচ প্লট অনেক পড়ে আছে। বিসিকে মনে করেন প্রায় 50% প্লট পড়ে আছে, তারা গোডাউন হিসেবে চালাচ্ছে, অথচ আমরা জায়গা পাচ্ছি না। দুবাই একটা মেলা হলো, চিঠি আসে, ইন্ডিয়াতে মেলা হলো, চিঠি আসে, কিন্তু ওখানে তো যাওয়া তো ব্যাপার। সরকার একটু মনে করি ভর্তুকি কিংবা কোনো একটা সিস্টেমে দিলে আমাদের এই মেশিনগুলো যদি আমরা ওখানে প্রদর্শন করতে পারি, তো মনে হয় এই ধরনের মেশিন আমরা মোটামুটি ভালো একটা মার্কেটে যেতে পারবো। সরকারি বা বেসরকারিভাবে কোনো সহযোগিতা পেলে আমির আলীর মেধা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে এ কারখানাটি ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ শিল্প কারখানায় পরিণত হতে পারে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের সুপ্রিয় দর্শক, আমি মেসুবা মোনা আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি পণ্যের উৎপাদন এবং বিপণনের তথ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান শ্যামল বাংলা দেখার জন্য। অনেক বেকার মানুষ, বিশেষ করে গৃহিণীরা স্বল্প পুঁজিতে 2-3টি করে ভেড়া পালন করে একসময় ভেড়ার বড় বাণিজ্যিক খামার গড়ে তুলতে পারেন। নির্বাসনে দিতে পারেন নিজের বেকারত্ব অভিশাপকে, দূর করতে পারেন সংসারের অভাব। প্রিয় দর্শক, আমরা এখন যাব টিপস পর্বে। প্রিয় দর্শক, কৃষি নির্ভর এই দেশে আমাদের আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রচন্ড অভাব। এই অভাব দূরীকরণের জন্য অনেক টাকা ব্যয় করে বিদেশ থেকে কৃষি যন্ত্রপাতি আমদানি করতে হয়। প্রয়োজনীয় বিনিয়োগ এবং পরামর্শ পেলে দেশের মাঝে অনেকেই এই জাতীয় যন্ত্রপাতি তৈরি করতে পারেন। চলুন বগুড়ার রহিম ইঞ্জিনিয়ারিং এর উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি দেখে আসি। নিড়ানি যন্ত্র, কাদামাটিতে সহজ পদ্ধতিতে এই যন্ত্রটা ব্যবহার করলে একজন কৃষকই আপনার 1 বিঘা জমি 1 ঘন্টার মধ্যে অনায়াসে জমিটা সাইজে আনতে পারবে এবং এটা খুব সাশ্রয়ী রেট। যে জমিতে 4 জন লোকে ধরেন প্রায় 6 ঘন্টা লাগতো, সেটা 1 ঘন্টার মধ্যে একজন কৃষকই সম্ভব। এটা আপনার শুকনা মাটিতে জমি নিড়ানি যন্ত্র, এটাও একজন কৃষক পার বিঘা 1 ঘন্টার মধ্যেই সে অনায়াসে জমিটা নিড়ানি করতে পারবে। এই যন্ত্র ছাড়া যদি করা যায় তাহলে 3 জন কৃষক মিনিমাম ধরেন 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগতো। এবং এই বীজ বপন যন্ত্র যেটা দেখিচ্ছেন আপনি, এটা ম্যানুয়ালি, এটা আপনার এই জায়গায় বীজ দিয়ে আপনার এই মেশিনের যন্ত্রটা চলবে। আল আছে, এটা আপনার মাটিটা লাঙ্গলের মতো খুঁড়ে যাবে এবং বীজটা দানাটা পড়ে যাবে। ধরেন ভুট্টা, গম, ধান, বিভিন্ন শস্য বীজ এখানে প্রয়োগ করলে খুব সহজেই এই বীজটা বপন করা যায়। এবং 2 সাইড দিয়ে মাটি আছে, এটা আবার ঢাকে দিবে এবং এই চাকাটা আছে, চাকা দিয়ে মাটিটা আবার পুরাটা ঢাকে দেয়। এটাতে খুব সুবিধা হয়। দিনে আপনার মনে করেন 3-4 বিঘা জমি একজন কৃষক সহজে করতে পারবে। এগুলো তৈরি করেছি যে কৃষিকে আধুনিকীকরণ করার জন্য, কারণ একটা কৃষক এই পদ্ধতিতে কাজ করলে এবং আধুনিক মেশিনগুলো হলে অনেক কিছু সহজ পদ্ধতিতে করা সম্ভব। আমি যে গুটি ইউরিয়া সার, এই যে সারের অটো মেশিন, এই বীজ বপন, জমি নিড়ানি, ধান মাড়াই মেশিন, ভুট্টা মাড়াই মেশিন, এগুলো কৃষকের হাতকে আধুনিকীকরণ করার জন্য আমি ব্যাপক চেষ্টা চালাচ্ছি। এবং আমাকে ইতিমধ্যে এই কৃষি মেলাতে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছে। আমি আধুনিক কিছু যন্ত্রপাতি ওখানে মেলাতে প্রদর্শনী করেছিলাম এবং ওগুলো আমার ব্যাপক সাড়া জাগিয়েছে। এবং উত্তরবঙ্গের মধ্যে কৃষিতে আমি যেগুলো পণ্য তৈরি করি এগুলো এই উত্তরবঙ্গে হয় না এবং আমার মেশিনগুলো ব্যাপক। দিন বদলের মানুষের খোঁজে আজ আমাদের গন্তব্য বগুড়া। বাংলাদেশের প্রায় সবখানে এখন যোগাযোগ সহজতর হয়েছে। ঢাকা থেকে মাত্র 4 ঘন্টায় আমরা পৌঁছে যাই বগুড়া শহরে। বগুড়া এখন ব্যস্ততম জেলা শহর, বলা যায় উত্তরাঞ্চলের প্রাণ কেন্দ্র বগুড়া।
এই শহরে আছেন একজন স্বশিক্ষিত উদ্ভাবক আমির হোসেন। বগুড়া শহরের একটু নিরিবিলি এলাকা কাটনারপাড়ায় আমির হোসেনের রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এই ওয়ার্কশপে আছে আমির হোসেনের উদ্ভাবিত যন্ত্র। আমির হোসেন দেশীয় ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিংয়ের অস্তিত্ব ও স্বার্থ সংরক্ষণের অগ্রসৈনিক। আমির হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তার উদ্ভাবনী কর্মের স্বীকৃতি সনদ পেয়েছেন। আমাদের এই ওয়ার্কশপটা 1940 সালের আমার আব্বার গড়া, এবং তার থেকে আমাদের শুরু। আমরা যখন ক্লাসে স্কুলে যাওয়ার পথে তখন থেকে আমাদের এই কাজ শেখা, এবং আমাদের বাধ্যতামূলক ছিল প্রতিদিন 2 ঘন্টা করে কাজ শেখা, এবং আমরা 7 ভাইয়েরই এই বাধ্যতামূলক কাজ শেখার ছিল। কিন্তু যখনই কেউ হয়তো একদিন গ্যাপ দিছি, তখন আমাদের বেদ খাওয়া লাগছে, 5-6টা করে বেদ দিছে হাতে। এই ভয়ে আমরা প্রতিদিনই এই কাজের উপর মনোযোগ হই এবং কাজ শিখি। এইভাবে আমাদের শুরু হয় কাজ শেখার যাত্রা। এবং আমরা 1982 সালে যখন আব্বা ইন্তেকাল করে, তারপরে কারখানার ভার আমার উপর চলে আসে। তখন আমি শুরু করি নতুন কিছু উদ্ভাবনের নিশায় আমি তখন চিন্তা ভাবনা করে যাই। রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বিভিন্ন মেশিন দেখে অভিভূত হয়ে গিনিস কর্তৃপক্ষ আমির হোসেনের নাম গিনিস ওয়ার্ল্ড বুকে অন্তর্ভুক্ত করেছেন। আমির হোসেন প্রায় 2 দশক আগেই তৈরি করেছেন চিকন সেমাই তৈরির মেশিন। প্রথমে আমি উদ্ভাবন করি এই যে বাংলাদেশের বিখ্যাত চিকন সেমাই মেশিন। এই চিকন সেমাই মেশিন যেটা আপনার ঈদের পরবে খান, এটা আমার হাতের ভিতরে, এবং সারা বাংলাদেশ সহ বিদেশে এই মেশিনটা আমি রপ্তানি করি। এটা ইন্ডিয়া, নেপাল, ভুটান, সৌদি আরব, আমেরিকা, বিভিন্ন দেশে এই মেশিনগুলো সুনামের সহিত পার হয়। এগুলো যারা প্রবাসী ভাইরা আছে এরা নিয়ে যায় ওখানে এই সেমাইগুলো তৈরি করে ঈদের পরবিতে বিক্রয় করত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি আমাদের প্রধান জীবিকা। এদেশের মানুষ হাড়ভাঙা পরিশ্রম করে মাঠে ফসল ফলান। আমাদের দেশ তো কৃষি নির্ভরশীল, কৃষকরাই আমাদের দেশের সমস্ত কিছু। সেই কৃষকদের সহযোগিতা দেওয়ার মতন দ্রব্যাদি যদি তৈরি করা যায়, যন্ত্রাংশ যদি তৈরি করা যায়, তাহলে তো আমার মনে হয় যে আমাদের দেশের অভাব আমরা এখান থেকেই মেটাতে পারি। সেই সব যন্ত্রাংশের মাধ্যমে যা পৌঁছে যাবে কৃষকের হাতে, যার মাধ্যমে কৃষির উন্নতি হবে। কৃষির উন্নতি হলে আমাদের দেশের উন্নতি হবে। কৃষকের কায়িক পরিশ্রম কমানোর জন্য আমির হোসেন তৈরি করেছেন বেশ কয়েকটি কৃষি যন্ত্রপাতি। ধান মাড়াই, ভুট্টা মাড়াই, ডিশ এন্টেনা, পোল্ট্রি ফিড, ধান ভাঙানো, গুটি ইউরিয়া সার তৈরি, মাছের খাবার তৈরি ইত্যাদি মেশিন দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন আমির হোসেন। আমির হোসেন খুব সামান্য দামে তার তৈরি কৃষি যন্ত্রপাতি সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। আমি একজন মৎস্য চাষী এবং হ্যাচারির মালিক। আমি দীর্ঘ 30 বছর হলো এই ব্যবসার সাথে জড়িত আছি। আমি এই মেশিনটা আজকে কিনলাম। এই মেশিনটা একটা মাছের খাদ্য তৈরি করা মেশিন। এই মেশিনটা আমাদের এলাকায় প্রচুর গেছে, এবং যারাই নিচে এই মেশিনটা বেশ আমাদের মাছের খাদ্য তৈরির জন্য অত্যন্ত সাশ্রয় এটা। আর এই পাশাপাশি এই রহিম ইঞ্জিনিয়ারিং মেশিন, আর আমরা যদি এটা বিদেশ থেকে আনতে যাই, এই মেশিনটা অন্তত 30-40 লক্ষ টাকা খরচ হয়। সেই জিনিসটাই আমি আজকে 10,000 টাকা দিয়ে নিয়ে ওই একই কাজ হচ্ছে, অথচ আমাদের দেশীয় পণ্যটা আমরা ব্যবহার করতে পারতেছি। আমির হোসেনের জীবনে বহুবার বিদেশে যাবার হাতছানি এসেছে, কিন্তু তিনি দেশে থেকেই বিদেশি মেশিন তৈরিতে মনোযোগী হয়েছেন। আপনারা দেখছেন দিন বদলের মানুষ। অশেষ কৌতূহল আর অদম্য উৎসাহে আমির হোসেন একের পর এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন।
আমি শুরু করে দিই ডিশ অ্যান্টেনা, যার মূল্য আমি রাখি 20 থেকে 25,000 টাকা রিসিভার সহ ডিশ অ্যান্টেনা। এটা আমার এই অ্যান্টেনাগুলো ঢাকা পর্যন্ত আমি দিয়েছি এবং সারা উত্তরবঙ্গে সাপ্লাই দিয়েছি। এরপরে আমি শুরু করি আপনার ইট ভাঙ্গা মেশিন, যেটা আপনার কোরিয়ানরা বিশ্ব রোডের জন্য বাংলাদেশে কাজের জন্য আসে। এই মেশিন দেখে আমি তখন চিন্তা করলাম এই মেশিনটা আমাদের তৈরি করার দরকার। তারপরে আমি ইট ভাঙ্গা মেশিন উদ্ভাবন করি এবং শত শত পিস মাল আমি সারা বাংলাদেশ সাপ্লাই দিই। এবং যে এখন যে মেশিনগুলো দেখেছেন আমারই মডেলের মেশিনগুলো এখন বিভিন্ন জায়গায় সুনামের সহিত চলছে এবং তৈরি হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। এরপর আমি উদ্ভাবন করি গুটি উড়ে সার, বীজ বপন, জমি নিড়ানি যন্ত্র, অটো ধান মাড়াই, ভুট্টা মাড়াই মেশিন সহ জৈব মিশ্র সারের মেশিন এবং অটোমেটিক ইট তৈরি মেশিন, যেটা আপনার বিদেশি মেশিনের দাম প্রায় 1-1.5 কোটি টাকা। সেটা আমি মূলত 15 থেকে 16 লাখ টাকার মধ্যে এই মেশিনগুলো উদ্ভাবন করে সাপ্লাই দিচ্ছি সারা বাংলাদেশে। আমার মেশিন চিটাং, সিলেট, ঢাকা, সারা বাংলাদেশ আর কি, দিনাজপুর, রংপুর, যশোর, খুলনা সব বিভিন্ন ডিস্ট্রিক্টে সুনামের সহিত চলছে। আজকের যে রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর শুরুটা ছিল কিন্তু একটি ছোট্ট কামারশালা, আর সেই কামারশালা ছিল আমার বাবার মামা সম্পর্কে আমাদের দাদা তমিজ পরামানিক। সেই ছোট্ট কামারশালায় সেই সময়কার প্রয়োজনে তখন যানবাহন বলতে ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি ছিল। এই ঘোড়ার গাড়ির যে ঘোড়ার পায়ের খুর, কাঁটা, বিভিন্ন লৌহ সামগ্রী প্রয়োজন হতো, গরুর গাড়ির লৌহ সামগ্রী যেগুলো প্রয়োজন হতো, তখন কিন্তু এই কামারশালা থেকেই সেগুলো যোগান দেওয়া হতো এবং তৈরি হতো। পরবর্তীতে এ দেশে যখন পরিবহন জগতে মোটর, ট্রাক এসবের আগমন হইল, তখন আমরা দেখলাম আমার বাবা তখন ওই দিকে তার ঝোঁকটা তৈরি হয় যে মোটর গাড়ি এখন আসছে, এখন গরু গাড়ি থাকবে না, তাহলে আমার পেশার সাথে খাপ খাওয়াইতে গেলে আমাকে এইসব কাজ শিখতে হবে। উনি তখন সেই সব কাজ শিখেছেন এবং একসময় যখন আমাদের দেশে এই ধান ভাঙ্গার বড় বড় হাস্কিন মিলগুলো সেই জার্মান, ইংল্যান্ড থেকে আসছে, সেই সব মেশিনের কাজও উনি নিজে নিজে শিখেছেন। এবং ওই সময়ে বগুড়ায় কোনো লেদ মেশিন ছিল না, লেদ কারখানা ছিল না। একটি লেদ মেশিন কেনার মতো টাকা আমার বাবার ছিল না, কিন্তু তার প্রচণ্ড ইচ্ছা ছিল যে তাকে একটি লেদ মেশিন অর্জন করতেই হবে। ওই সময়ে আমি তার কাছ থেকে শুনেছি তিনি কলকাতায় যান, হাওড়ায় বিভিন্ন ওয়ার্কশপ ঘুরে লেদ মেশিন দেখেন। সেই দেখা মেশিন এসে উনি বগুড়ায় তৈরি করেন এবং আমরা আশা করব শুধু আমরা নয়, আমরা আমাদের কথা বলতে চাই না, আমাদের মতন আরো অসংখ্য মানুষ আছে যাদের পাশে আপনারা দাঁড়ালে সত্যিকার অর্থে বাংলাদেশের দিন বদলে যাবে। বাংলাদেশ থেকে কোনো ছেলেকে ওই বিদেশ বিভোর যেতে হবে না, বিদেশের মাটিতে ওই কষ্ট করে থাকতে হবে না। এখানেই তারা প্রতিটি ছেলে, প্রতিটি মানুষ, আমি বিশ্বাস করি যে প্রতি মাসে 20, 25, 30 হাজার টাকা উপার্জন করা কোনো কঠিন ব্যাপার না, এটা সহজ ব্যাপার। কিন্তু এই প্রযুক্তিগুলো, এই জ্ঞানগুলোকে, এই মেধাগুলোকে একত্রিত করা দরকার। আমির হোসেনের ওয়ার্কশপে কাজ করেন অল্প কজন শিল্প শ্রমিক, কিন্তু তার কাছ থেকে মেশিন কিনে নিয়ে সকর্মে নিযুক্ত হয়েছেন অসংখ্য মানুষ। এটা একটা ইট ভাঙ্গা মেশিন, এটা বাংলাদেশে অনেক আছে, বগুড়ায় আমরাই প্রথম এটা আবিষ্কার করি। 20-25 বছর যাবত এখানেই কাজ করি। লেখাপড়া তেমন করিনি, স্কুল পর্যন্ত পড়েছি। আমি ভাইয়ের এখানে কাজ করি, এখান থেকে রোজগার করে আমার সংসার চলে। আমির হোসেন ইট ভাঙা এবং ইট তৈরির মেশিন বানিয়ে সারা দেশে দারুণ চমক সৃষ্টি করেছেন। ইট তৈরির এই মেশিনটি আমির হোসেন তৈরি করেছেন। তিনি একদিন ঢাকার কাছে একটি ইট ভাটায় গিয়ে দেখেছিলেন মেশিনে ইট তৈরি হচ্ছে। মেশিনটি চীন থেকে আনা হয়েছে। আমির হোসেন সেই মেশিনের ডায়াগ্রাম তৈরি করে নিজেই বানিয়ে ফেলেছেন এই মেশিনটি। এখন ঢাকা সহ সারা দেশের অনেক ইট ভাটাতে আমির হোসেনের ইট তৈরির মেশিন পৌঁছে গেছে।
এই মেশিনের দাম পড়েছে মাত্র 7 লাখ টাকা, আর চীন থেকে আনা ইট তৈরির অটো মেশিনের দাম পড়ে 62 লাখ টাকা। ইট তৈরির মেশিনের পাশাপাশি আমির হোসেনের আরেক আবিষ্কার ইট ভাঙার মেশিন। ইট ভাঙার মতো কষ্টকর কাজ দিনে দিনে উঠেই যাচ্ছে আমির হোসেনের এই ইট ভাঙার মেশিনের জন্যে। এই মেশিনে ঘন্টায় প্রায় 2000 ইট ভাঙা যায়। শিশু পার্কের মিনি ট্রেন তৈরি করেও আমির হোসেন চমক সৃষ্টি করেছেন। দেশের বেশ কয়েকটি শিশু পার্কে এখন আমির হোসেনের তৈরি ট্রেন চলছে। আমির হোসেন একজন রুচিবান শৌখিন মানুষ। ইতিহাস আর ঐতিহ্যের দিকে তার দারুণ ঝোঁক। তিনি রানী ভিক্টোরিয়ার গাড়ির ছবি দেখে এই গাড়িটি তৈরি করেছেন। এই গাড়ি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলতে পারে। এই গাড়িটির মডেল রানী ভিক্টোরিয়া মডেল। রানী যখন এখন তো কাজে বেরোতেন তখন এই মডেলের গাড়ি সে চড়ে বেরোতেন। এই গাড়িটির 1860 সালের মডেল। তখনকার গাড়ির মডেল কীরকম ছিল এখনকার প্রজন্ম বাচ্চারা সেটা জানতো না কিংবা দেখেও নেয়। এই জন্য আমি মডেলের গাড়িটি আমাদের দেশীয় প্রযুক্তি দিয়ে উদ্ভাবন করেছি। আমির হোসেনের সর্বশেষ আবিষ্কার ইঞ্জিন ও জ্বালানিবিহীন গাড়ি। এক অদ্ভুত গাড়ি, তেল ছাড়াই চলছে দিব্যি। ভাবতে অবাক লাগে একেবারে নিখরচায় ঘুরছে গাড়ির চাকা। ইঞ্জিনের পরিবর্তে কয়েকটি ব্যাটারিতেই গাড়িটি একটানা 8 ঘন্টা চলতে পারে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে। পরিবেশ বান্ধব এই গাড়িটি নিয়ে আমির হোসেনের স্বপ্ন অনেক বদলে দিয়েছেন প্রযুক্তি ভাবনা। বিদেশি মেশিন কেনার ধ্যান ধারণা পাল্টে দিয়েছেন তিনি। আমার ওয়ার্কশপে যে পণ্যগুলো তৈরি হয় সেটা আমার কাছ থেকে ব্রাক, কেয়ার, প্রশিক্ষা, এনজিও ভিত্তিক এরা নিয়ে গরিব দুঃখী এবং অভাবনের পরিবারদের লোন হিসাবে মেশিনগুলো ছাপলে দেয়, তাদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করে দিচ্ছে। এবং আমার থেকে বেকার যুবক ভাইরা তারা মাস্টার্স কমপ্লিট করে এসেও সেই মেশিন নিয়ে তারা সুনামের সহিত ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরকম আমি তো আশা রাখি 1-1.5 লক্ষ যুবক ভাইরা এভাবে কর্মসংস্থার ব্যবস্থা হয়ে গেছে। ছোটখাটো মেশিন বিদেশ থেকে আনার আর দরকার হচ্ছে না। দরকারি মেশিনটি আমির হোসেনের ওয়ার্কশপেই পাওয়া যাচ্ছে। আমির হোসেনকে অনুসরণ করে সারা দেশে আরো অনেক ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গড়ে উঠছে। আমির হোসেন, আপনি আমাদের অভিবাদন গ্রহণ করুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। প্রিয় দর্শক, বগুড়ার শৌখিন উদ্ভাবক আমির হোসেন চমকপ্রদ কিছু গাড়ি ও মেশিন তৈরি করে নজর কেড়েছেন সবার। চলুন এবারে আমির হোসেনের আবিষ্কারের ভুবন থেকে ঘুরে আসি। বগুড়া শহরের কাটনার পাড়ার বাসিন্দা আমির হোসেন সারা শহর জুড়েই একজন অতি পরিচিত মুখ। এর পেছনে মজার একটি কারণও অবশ্য আছে। 50 সুদর্শন শ্বশ্রুমণ্ডিত চেহারার আমির হোসেন মাঝে মধ্যেই অদ্ভুত দর্শন 2টি গাড়ি নিয়ে বগুড়া শহরে ঘুরতে বেরিয়ে পড়েন। প্রথম দর্শনে যে কারো গাড়ি দুটোর প্রতি চোখ আটকে যাবে। দেখতে ঝকঝকে নতুন হলেও গাড়ি দুটির বাহ্যিক কাঠামো অনেক পুরনো। একটি সেই ভিক্টোরিয়া যুগের ভিক্টোরিয়া মডেল এবং অন্যটি হিটলার যুগের হিটলার মডেলের গাড়ির মতো। মজার বিষয় হচ্ছে গাড়ি দুটি আমির হোসেন কেনেননি। তাহলে সংগ্রহ করেছেন? না, তাও নয়। আমির হোসেন নিজ হাতে গাড়ি দুটি তৈরি করেছেন। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে গাড়ি দুটি সম্পূর্ণ জ্বালানিবিহীন, চলে ব্যাটারির সাহায্যে। পরিবেশ বান্ধব এই গাড়ি দুটি বানাতে আমির হোসেনের 1 বছর সময় লেগেছে।
গাড়ি দুটির নাম দিয়েছেন রফরফ তাহিয়া, যার অর্থ সুন্দর এবং দ্রুততম যান। তেল মোবিল ছাড়াই চালক সহ সর্বোচ্চ 5 জন আরোহী নিয়ে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে চলতে সক্ষম রফরফ তাহিয়া। এতে খরচ হবে মাত্র 20 টাকার বিদ্যুৎ। গাড়ির চাকাগুলো আমির হোসেন সাইকেলের স্পাইক দিয়ে নিজ হাতে তৈরি করেছেন। গাড়িতে জটিল ইঞ্জিনিয়ারিং ফাংশন না থাকায় যান্ত্রিক কারণে কখনোই এই গাড়ি দুর্ঘটনায় পড়বে না। 5 সিটের একটি মোটর গাড়ি আমদানি করতে 8 থেকে 10 লক্ষ টাকা লাগলেও আমির হোসেনের জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই গাড়ির দাম পড়বে মাত্র 2 থেকে 2.5 লক্ষ টাকা। রফরফ তাহিয়ার পর এই গাড়ির জাদুকর তার উদ্ভাবনী প্রচেষ্টা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে তিনি জ্বালানিবিহীন গাড়ি আবিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন। তার এই নতুন গাড়ি চলবে বাতাসে। এই গাড়ির একটি নমুনা কাঠামো এখন তৈরি করছেন তিনি। আমির হোসেন তার সৃজনশীলতাকে শুধু গাড়ির মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি এ পর্যন্ত 15টি যন্ত্র আবিষ্কার ও তৈরি করেছেন। এর মধ্যে আছে ইট তৈরির অটোমেটিক মেশিন। মাত্র 15 থেকে 20 লক্ষ টাকায় এই মেশিন আমদানি করতে গেলে 1 কোটি টাকার মতো লাগতে পারে। এই মেশিনে স্বল্প খরচে প্রতিদিন 3000 ইট প্রস্তুত করা সম্ভব। এরই মধ্যে আমির হোসেন বাণিজ্যিকভাবে এই মেশিন বিক্রিও শুরু করেছেন। দেশের ক্রমবর্ধমান ইউরিয়া সারের চাহিদার কথা মাথায় রেখে আমির হোসেন গুটি ইউরিয়া সার তৈরির মেশিন আবিষ্কার করেও তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়া জৈব সার তৈরির মেশিন আমির হোসেনের উল্লেখযোগ্য উদ্ভাবন। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাশ করা আমির হোসেনের কোনো উচ্চতর কারিগরি শিক্ষা না থাকলেও নিজ প্রচেষ্টায় তিনি একের পর এক যন্ত্র তৈরি করে চমক সৃষ্টি করেছেন। এসব যন্ত্র তৈরির জন্য তার কোনো আধুনিক গবেষণাগারও নেই। পৈতৃক সূত্রে প্রাপ্ত রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বসেই তিনি এমন সব চমকপ্রদ যন্ত্রপাতি আবিষ্কার করেছেন। সুপ্রিয় দর্শক, কথা বলছি শৌখিন উদ্ভাবক মোহাম্মদ আমির হোসেনের সাথে। এ পর্যন্ত আপনি কি কি উদ্ভাবন করেছেন? এ পর্যন্ত আমি প্রথম আবিষ্কার করে ডিশ অ্যান্টেনা, চিকন সময় মেশিন, 1991 সালে ইট ভাঙ্গায় পাথর ভাঙ্গা মেশিন, এটা সারা বাংলাদেশ সমাদৃত আছে। এবং এরপরে আমি উদ্ভাবন করি অটোমেটিক ইট তৈরি মেশিন। এরপরে আমি যে উদ্ভাবন করছি যে পুরাতন আমলে যে গাড়িগুলো একবারে বিলুপ্ত হয়ে গেছে, সেটাকে আমি আবার নতুনভাবে নতুন প্রজন্মকে দেখানোর জন্য আমি এই জিনিসগুলো আবার উদ্ভাবন করছি। যেমন রানী ভিক্টোরিয়া গাড়ি, সেই সময় রানী ভিক্টোরিয়া গাড়ি কীরকম মডেলের ছিল এখনকার প্রজন্মের কেউ জানে না এবং দেখেও নি কোনো দিন, যে রিক্সার গাড়ির স্পোক দিয়ে কীভাবে চাকাগুলো আছে। এরপরে আমি তৈরি করেছি হিটলারের গাড়ি। এমন কোনো পরিকল্পনা আছে যেটার উদ্ভাবন এখনো করেননি অথচ মাথায় পরিকল্পনাটা আছে যে করবেন? আমি এরপরে আরেকটা হাতে নিয়েছি, অলরেডি প্রায় 80% কাজ আমার লেগে গেছে। এটা শুধু আপনার 22টা ফেনিয়াম দ্বারাই এই টারবাইন সিস্টেমটা হবে এবং প্রাকৃতিক বাতাস ধারণ করে এই ইঞ্জিনটা চলবে আর কি, গাড়িটা চলবে। এগুলো কোথায় শিখেছেন আপনি? এটা আমি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, এই যে ন্যাশনাল জিওগ্রাফি এবং আরও কিছু আছে, আমাদের প্রবাসী ভাইরা আছে, আমাকে কিছু নোট পাঠায় যে দেখেন যেগুলোর উপর আপনি কিছু করতে পারেন নাকি, এরা এইভাবে করছে, আপনি কিভাবে। প্রযুক্তি নির্ভর আমাদের এখনকার জীবন।
ছোট বড় নানা ধরনের মেশিন ছাড়া জীবন আজ অচল। যন্ত্র আমাদের জীবনকে সহজ করে তুলেছে। কোনো যন্ত্র ছোট, কোনোটা বড়। এই বড় যন্ত্রগুলোর জন্য প্রয়োজন অসংখ্য ছোট ছোট পার্টস। এই পার্টসগুলো যারা তৈরি করেন তারা লাইট ইঞ্জিনিয়ার। লাইট ইঞ্জিনিয়ারিং এ ছোট যন্ত্রগুলো তৈরি হয়। ছোট যন্ত্র আর ছোট কিংবা বড় যন্ত্রের যন্ত্রাংশ তৈরির এই লাইট ইঞ্জিনিয়ারিং এর চাহিদা আজ সবখানে, আর তাই এই পেশা ঘিরে গড়ে উঠেছে চমৎকার ক্যারিয়ার। শিল্প মালিক সমিতি, এই দুটি সংগঠন এই শিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। লাইট ইঞ্জিনিয়ারিং নিয়েই আমাদের আজকের ভিসা আপনার আগামী। আধুনিক পৃথিবীর চাহিদা মেটাতে এই ক্যারিয়ার সব সময় তৎপর। আমাদের আজকের আমন্ত্রিত আইডলরা এসেছেন লাইট ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার থেকে। দর্শক, দেখে নিন, জেনে নিন পেশাটি আপনি গ্রহণ করবেন কিনা। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প হলো আপনার বেসিক্যালি এটাকে মেটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলা হয়, আর পশ্চিমা দেশে বলা হয় আপনার মাদার সেক্টর, আর ওইদিকে দক্ষিণ পূর্ব এবং প্যাসিফিক কান্ট্রিগুলোতে এটাকে লাইট ইঞ্জিনিয়ারিং বলেই বেশি পরিচিত, এবং এখন বর্তমানে সারা বিশ্বেই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর বলে আমাদের এই সেক্টরটাকে বলা হয়ে থাকে। তবে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আমাদের দেশে তিনটা সেগমেন্টে আমরা এখানে কাজ করছি। একটা হলো আমরা বিভিন্ন ক্যাপিটাল মেশিনারি তৈরি করছি, আর আরেকটা অংশে আমরা বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করছি, আর বিপুল একটা অংশ যেটা রিপেয়ারিং এবং মেনটেন্যান্স কাজে আমরা সম্পৃক্ত আছি। এই সব কিছু মিলেই হলো মানে লাইট ইঞ্জিনিয়ারিং। প্লাস্টিক শিল্পে বোল্টটা হলো বেসিক। মানুষই কিন্তু পরামর্শ একদম পছন্দ করি না। ভালো পরামর্শ তো বেশিরভাগ সময় নিম পাতার রসের মতো মনে হয়। আসলে সত্য বেশিরভাগ সময় তিক্ত হয়, সেটা আমরা সবাই জানি। তবু পরামর্শ কিন্তু খুবই প্রয়োজন। ক্যারিয়ার নিয়ে তা তো আরো বেশি প্রয়োজন। আসুন ক্যারিয়ার কাউন্সিলিং এ। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমাদের এই দেশে সম্ভাবনাময় সেক্টর। এটাতে সরকারি এবং বেসরকারি যে সংস্থার মাধ্যমে হোক, এটার উপর নজর দিলে আমরা অনেক ডেভেলপ করতে পারবো। এই সেক্টরে ট্রেনিংয়ের মাধ্যমে হোক, যে কোনো বিষয়ে এটার উপর যদি ভালো মতো একটা সরকারিভাবে একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করার সহযোগিতা পাবো। আমি যেগুলো আমার ওয়ার্কশপে তৈরি হয়, দুটি ইউরিয়া সার, জৈব মিশ্র সারের মেশিন এবং অটোমেটিক তৈরি মেশিন, বীজ বপন যন্ত্র, জমি নিড়ানি যন্ত্র সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আমরা যে গাড়িগুলো তৈরি করছি বিদেশি থেকে অনেক উন্নত, এবং ইঞ্জিন এবং তেল মোবিল গ্যাস ছাড়া কার্বন সিস্টেম ডিজিটাল গাড়ি। এটা আপনার 8 ঘন্টায় 8 টাকা খরচ হবে জ্বালানি খরচ। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কেউ আসতে পারে, এটা আপনার একটা ট্রেনিংয়ের ব্যাপার আছে। এইগুলো যদি সরকারিভাবে কিংবা বেসরকারি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে পারবো, এবং তারা এটা এবং তারা উন্নত করবে। এই জন্য তারা শিক্ষিত আছে, তারা যে কোনো কাজটা সাধারণ একটা টেকনিশিয়ান থাকে অনেক উন্নত করা সম্ভব এবং সে করতে পারবে, তাদেরকে যদি এই সেক্টরে আনা যায়। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে শিক্ষিত একটু হলে চলবে। ধরেন এসএসসি পাস, দরকার হচ্ছে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব। মেধাতেও মনে করেন শিক্ষা বিচার হয় না। মেধা যার আছে সে এমনিতেই ধরে নেবে এবং সে সহজে এই কাজগুলো বুঝে নিতে পারবে। আর এই সেক্টরে কাজ করলে মোটামুটি ভালো তারা সচ্ছলতার মধ্যে চলাফেরা করতে পারবে, কারণ এটার খুব ডিমান্ড আছে। এই সেক্টরে চাহিদা আছে। একটা প্রযুক্তিবিদ সে যদি গড়ে ওঠে, তার চিন্তা করতে হবে না তার আয়ের উৎসের জন্য। ক্যারিয়ার উইন্ডোতে অংশ নিতে চাইলে কিংবা ভিসা আপনার আগামীকে যে কোনো পরামর্শ দিতে চাইলে আমাদেরকে হাত খুলে লিখুন, আর লিখো একটা সুই, ভীষণ হালকা, কিন্তু তা দিয়েই তৈরি হচ্ছে সমস্ত মানব জাতির ফ্যাশনেবল পোশাক। আসলে ছোট্ট জিনিসগুলোর অবদানেই বড় জিনিসগুলো চলতে থাকে। লাইট ইঞ্জিনিয়ারিং এই ছোট জিনিসগুলো নিয়েই তৈরি করেছে তার ভুবন। আপনিও সেই ভুবনের একজন ক্যারিয়ারিস্ট হতেই পারেন। ভিসা আপনার আগামী, আপনার সামনে ক্যারিয়ারের অজানা ভুবনের দুয়ার খুলে দিতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।
স্যার একটু ধরুন স্যার। থ্যাংক ইউ স্যার। আগে থ্যাংক ইউ তো ওকে। এখান থেকে দিলে লাইট আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে স্যার একদম আদি অবস্থা একটু স্টার্ট দিতেন না হলে সাইডটা স্টার্টটা এই মাইয়া কই ইঞ্জিনিয়ারিং মালিক কই আরে এদিকে এদিকে এটা এই হ্যাঁ দেখেন ঢোকার পথে ভিড়ে গেছে ঢোকার পথে ভিড়ে গেছে হ্যাঁ থাকেন একটা অনুষ্ঠান দেখলাম যে গুটিশারকে আবার অর্ডার করে আসছে গুটিশারকে আবার অর্ডার করতেছে অনেক তাদের জমি নাই, তারাই শুধু ওই জমিটা নিয়ে চাষ করে, কিন্তু ওরা জানে না এই জমিতে কতক্ষণ সারের প্রয়োজন দিলে এই না আমরা পাউডার কেন করছে স্যার এই সবজির জন্য সবজির জমিতে এটা ধরেন 5 বিঘাকে 15 কেজি লাগে আর এমনিতে 25 কেজি লাগে। না তেরে তো আমাদের এই পাউডার তো আছে পাউডারকে আবার পাউডার করতেছে এটা আপনার কথা নয় এটা আপনার মাটিতে ইয়ে করা লাগে। আমার মনে হয় যে এটা আপনাদের অগ্রগতির আরেকটা ধন্যবাদ। বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য যাতে টিটিসিতে আপনার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় সেটা কিন্তু অলরেডি টিটিসি নিয়েছে। আমরা একটা সম্ভাবনা দেখছি। আজকে আপনি এখানে নতুন করে বললেন যে বগুড়ার যে সম্ভাবনাময় শিল্প এটার মানে দক্ষতা বৃদ্ধির জন্য আপনি সুপারিশ করবেন এবং গভর্নমেন্ট যাতে উদ্যোগ নেয়। আমরা এই কথাতে আমরা আশাবাদী। এ ব্যাপারে আপনি কৃষিমন্ত্রীর মুখ থেকে যে ঘোষণাটা আসার কথা বলছেন, বিশেষ করে আমরা বগুড়াবাসী যেটা আশা করি যে কথাটা কতদিনের মধ্যে আমরা পাবো। মানে ঘোষণা বলতে কি মানে বগুড়া এই যে কৃষি যন্ত্রপাতি জেলা এই ঘোষণা যাচ্ছেন, তাহলে সেই ঘোষণা অপেক্ষা করছেন কেন আপনি? আপনি তো অনেক এগিয়ে গেছেন, তো ঘোষণা ছাড়াই তো এগিয়ে গেছেন, তাই না? আর ঘোষণা যদি দরকার মনে করেন অবশ্যই ঘোষণা দেওয়া হবে। ধন্যবাদ। ঠিক আছে। ব্যবস্থা হয়